আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। হঠাৎ করে মনে পড়লো যে বাংলাদেশের যে মিষ্টি পাউরুটিগুলো আমরা খেতাম, তো দেখি একটু ট্রাই করে। অবশ্যই ইউটিউবে দেখেছি। তো এই পাউরুটিটা মনে হয় আমার কাছে একটু বেস্ট মনে হয়েছে, কারণ আমি অনেকবার ট্রাই করেছি, তখন তেমন একটা হয়নি। তো এটা হচ্ছে গিয়ে বেশ, আমি প্রথম অবস্থায় ইস্ট আর পান্না আর হচ্ছে গিয়ে দুধ মিক্সড করে, তারপর চিনি আর গরম দুধ মিক্সড করে একসাথে, তারপর আটা দিলাম। আটার পরিমাণটা বলতে কি 1 কেজির অর্ধেক, মানে হাফ কিলো আটায় আমি দিয়েছি। আটা বলতে ময়দা আর কি, সরি, ফারিনা টিপো 00 যেটা, ওইটা ময়দা আর কি। তো আর হচ্ছে ঘি দিলাম একটু, তারপর হচ্ছে গিয়ে একটু অলিভ অয়েলও দিয়েছি। ভালোভাবে মেখে তারপর হচ্ছে গিয়ে গরম পানির উপর লোহার হাঁড়ির উপর যে আটাটা ওইটা রেখেছিলাম আর কি। তো 20 মিনিট পর দেখলাম যে বেশ ফুলে উঠেছে। তারপর হচ্ছে কি আরও কিছুক্ষণ মেখে তারপর হচ্ছে কি এটা কেক বানানোর যে এটা ওই বাটির মধ্যে রেখে দিলাম আরও 20 মিনিট। তারপর দেখলাম যে একদম ফুলে গেল। তারপর উপরে হচ্ছে গিয়ে ডিমের কুসুমটা দিলাম আর কি ব্রাশ দিয়ে। তো এই যে পাতিলার মধ্যে নিচে একটা লোহার একটা ছিল, ওইটার উপর হচ্ছে গিয়ে বসিয়ে দিলাম কেক বানানোর যে বাটিটা ওইটা। আর তারপরে এই যে কেক বা পাউরুটি বেশ ফুলেছিল, যদিও মোটামুটি পারফেক্ট ছিল। আমার এই বানানোটা মোটামুটি সাকসেস হয়েছে। আশা করি পরবর্তীতে আবার ট্রাই করবো, হয়তোবা তখন একদম পারফেক্টলি হবে, ভালোভাবে মেজারমেন্টটা করলে হয়তোবা হবে আর কি। তো আমার খুব আনন্দ লাগছিল, যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আর কি পাউরুটিটা তৈরি করতে পেরে। আর দেখতেই পাচ্ছেন যে কত মানে লোভনীয় হয়েছে উপরের যে প্রলেপটা।